আমরা উচ্ছ্বসিত যে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইয়ের এই ভূমিধস বিজয় আলহামদুলিল্লাহ। শুধু ভোলার এক আসন না, 22 লক্ষ মানুষের প্রত্যাশা ওনার উপর। সত্যি কথা বলতে আমদালিব রহমান পার্থ ভাই বিজয়ী হবেন এটি আমরা আগেই আন্দাজ করতে পেরেছিলাম, কারণ ভোটের আগে ভোলাবাসীর যেই মনোভাব দেখেছিলাম এবং ভোলাবাসীর যে আগ্রহ দেখেছিলাম এই ভোটকে কেন্দ্র করে, এবং ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাই তিনি দীর্ঘদিন ধরেই ভোলার মানুষের দুঃখ দুর্দশায় তিনি সবসময় পাশে ছিলেন। সুতরাং আমাদের আত্মবিশ্বাস ছিল, অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনের আগে, কিন্তু আমরা সাধারণ মানুষের চোখে মুখে এক ধরনের অনুভূতি দেখছিলাম, আস্থার জায়গা দেখছিলাম পার্থ ভাইয়ের জন্য। তো সেই জায়গা থেকে আমাদের সেটি অনুমেয় ছিল, এখন সেটি আসলে আজকে বাস্তবে রূপান্তরিত হয়েছে। আমরা সবাই উদ্ভাসিত, আমরা উচ্ছ্বসিত যে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইয়ের এই ভূমিধস বিজয় আলহামদুলিল্লাহ। দেখুন, ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাই তিনি কিন্তু এবার নয়, এটাই ওনার বিজয় নয়, উনি কিন্তু 2008 সালেও বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হয়ে কিন্তু সংসদে তরুণদের এবং যুবকদেরকে কিন্তু তিনি প্রতিনিধিত্ব করেছে এবং ভোলাতে উনি ব্যাপক পরিমাণ উন্নয়ন সাধন করেছে। এবং ওনার বাবা নাজির রহমান মঞ্জু স্যার এইখানে যে পরিমাণ উন্নয়ন করেছে সেটা কিন্তু ভোলার ভোলার যেই সংস্কৃতি রয়েছে সেটার মধ্যে সর্বোচ্চ লেভেলের উন্নয়ন তিনি করেছেন এবং আশা করছি উনি এই ভোলা এক আসনকে সর্বোচ্চ লেভেলে সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করার জন্য সেই জায়গাটা ভোলাবাসীকে করে দেবে এবং আগামী সংসদে উনি মন্ত্রী হয়ে যাবে এবং সারা বাংলাদেশের তরুণ এবং যুব সমাজকে প্রতিনিধিত্ব করবে। আসলে আলহামদুলিল্লাহ, আমদালিব রহমান পার্থ ভাই গত 25শে জানুয়ারি ভোলা যেদিন আসছেন, কেউ ভোলা যেদিন বলেছেন ভোলা থেকে নির্বাচন করবেন, সেদিনই আল্লাহ রহমত উনি ভোলার মানুষ তাকে জিতে দিয়েছেন। তো ভোলার মানুষের প্রত্যাশা পার্থ ভাই নির্বাচিত হয়েছেন। ভোলার মানুষের প্রত্যাশা শুধু ভোলার এক আসন না, 22 লক্ষ মানুষের প্রত্যাশা ওনার উপর। ভোলার 22 লক্ষ মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে পার্থ ভাই আগামী নির্বাচিত হয়েছেন। আমরা পার্থ ভাইকে নির্বাচিত করেছি, এখন তিনি 22 লক্ষ মানুষের প্রত্যাশা পূরণ করবেন ইনশাআল্লাহ।